আজিকর কাণ্ডে নতুন করে তদন্ত করবে সিবিআই এবং এমনটাই জানানো হচ্ছে যে এবার সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন আজ আজিকর মামলার শুনানি ছিল এবং সেখানে আজিকরের নতুন করে তদন্ত করবে সিবিআই কে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজিকর তদন্তে সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে হবে তদন্ত। নতুন করে গোটা তদন্ত করবে 3 সদস্যের সিট। তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ খতিয়ে দেখা হবে। পরিবারের সব দাবি খতিয়ে দেখবে সিট, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। আজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। সিবিআইয়ের পূর্বাঞ্চলের যুগ্ম অধিকর্তার নেতৃত্বে নতুন করে সিট গঠন করে পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার। এই নির্দেশ বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের। আপনাদের মনে থাকবে 2024 সালের আগস্ট মাসে কলকাতার আজিকর হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণ ও যে খুনের ঘটনা ঘটে, সেই ঘটনার পরবর্তীতে তার পরিবারের তরফে একাধিক অভিযোগ তোলা হয়েছিল যে সঠিক তদন্ত করা হচ্ছে না এবং তদন্তের কোনো গতি প্রক্রিয়া নেই, এমনটাই কিন্তু অভিযোগ তোলা হয়েছিল। যদিও শুরু থেকেই সিবিআইয়ের তদন্ত যেমন প্রক্রিয়া নিয়ে কিন্তু একেবারেই সন্তুষ্ট ছিলেন না নির্যাতিতার পরিবার। নতুন তদন্তকারীদের দিয়ে এই ঘটনার পুনরায় তদন্ত করা হোক এবং ঘটনার সঙ্গে জড়িতদের সকলকে গ্রেফতার করা হোক, এমনটাই কিন্তু দাবি তোলা হয়েছিল আজিকরের পরিবারের তরফে। ডক্টর তাপস প্রামাণিক তিনি আদালতের এই নির্দেশকে কিভাবে দেখছেন শোনাব আপনাদের। বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ এবং বিভিন্নভাবে অনেকটা ডিলে হয়ে যায় এবং লাস্ট 1 বছরে আমরা ফ্রাস্ট্রেটেড হলো, আমরা কিন্তু আশা ছাড়িনি। কিন্তু আমরা একটা জিনিস জানতাম, যেদিন এটা তদন্ত বা হাইকোর্টে শুনানি হবে সেদিনকে কিন্তু সিবিআই সমস্যায় পড়বে, এই কথাটা আমি একাধিকবার বলেছিলাম। এবং আজকে আমাদের আইনজীবীরা এবং আমরা খুবই খুশি, কারণ এর আগে আমরা বলেছিলাম যে তদন্ত আবার শুরু করেই ছাড়বো এবং সেটা আজকে শুরু হলো। এবং পূর্বাঞ্চলের যুগ্ম অধিকর্তা বা জয়েন্ট ডিরেক্টরের উপস্থিতিতে এসআইটি ফরমেশন হলো। তারা বাড়িতে আমাদের যে গ্রিভান্স আছে কাকু কাকিমার মানে অভয়ের মা বাবার আমরা যে গ্রিভান্স সাবমিট করেছিলাম সেগুলো সমস্ত শুনবে এবং এভিডেন্স ট্যাম্পারিং এর যে সমস্ত কথাবার্তা হয়েছে সমস্ত দিক সিবিআই কে খতিয়ে দেখতে হবে এবং এটা বুঝিয়ে দিল যে এই কেসে এখনো পর্যন্ত কিছু হয়নি, সম্পূর্ণটা আবার নতুন করে করতে হবে। দেখুন, এটা ওই কেঁচো খুঁড়তে কেউটে এখনো অনেক কিছু বাকি আছে। বড় বড় রাঘব বোয়াল, বড় বড় মাথা বেরিয়ে আসবে, যেটা আমি অনেক আগে বলেছিলাম। এতদিনে আমাদের যে পরিশ্রম, সেই পরিশ্রম সার্থক হলো বলে আমি মনে করি। ডক্টর অনিকেত মাহাতো তিনি কি বলছেন শোনাবো। 21 মাস ধরে একটা তদন্ত হয়েছে, একটা তদন্ত চলছিল, কিন্তু আমরা যে জায়গাটা জানতে চাই সেটা হচ্ছে তদন্ত হতেই পারে, কিন্তু আমরা যে জায়গাটা জানতে চাই যে এই ঘটনায় কারা কারা জড়িত। একাধিক ব্যক্তি যে জড়িত থাকার কথা পোস্টমর্টম রিপোর্ট বলছে, পিএসএফএল এর রিপোর্ট বলছে, ডিএনএ রিপোর্ট বলছে, এমআইএমপি রিপোর্ট বলছে, চিকিৎসক পশ্চিমবাংলার খ্যাতনামা ফরেনসিক মেডিসিনের চিকিৎসকরা বলছেন। তাহলে এই যে একাধিক ব্যক্তিকে ধরার জন্য যা যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নিতে হবে। এর পাশাপাশি এভিডেন্স ট্যাম্পার এবং ইনভেস্টিগেশন আনতে হবে। তাহলে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ চালা থানার ওসি, বর্তমানে রাজ্য সরকার 3 জন পুলিশ অফিসার পুলিশ কর্তাকে সাসপেন্ড করেছে। এই সামগ্রিকটা কার নির্দেশে এই ধরনের এভিডেন্স ট্যাম্পার হলো, ইনভেস্টিগেশন আনসার হলো, 21 মাস পর সিবিআই এর দিক থেকে কোনো গাফিলতি আদৌ ছিল কিনা, এই সামগ্রিক বিষয়টাকে খতিয়ে দেখা উচিত বলে আমি মনে করি। সেক্ষেত্রে তদন্ত যদি এসআইটির মাধ্যমে হয় হতে পারে, কিন্তু আমরা যে জায়গাটা বারবার চাইছি সেটা হচ্ছে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত বলে আমরা মনে করি। শুধু আমরা নয়, যারা তদন্ত করেছে তারাও তাই তথ্য প্রমাণ তাই দিয়েছে। তাহলে এই সামগ্রিকটার একটা বাস্তব চিত্র সত্যের কাছাকাছি আমরা পৌঁছাতে চাই। আজিকর কাণ্ডে নতুন করে তদন্ত করবে সিবিআই। ফাইল খোলার পরেই বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে তৈরি হবে 3 সদস্যের সিট। 48 ঘন্টার মধ্যে তদন্ত শুরু করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। সিবিআইয়ের পূর্বাঞ্চলের যুগ্ম অধিকর্তার নেতৃত্বে নতুন করে সিট গঠন করে পুনরায় তদন্তের নির্দেশ। বৃহস্পতিবারই এই নির্দেশ বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের। রাতের খাওয়া থেকে অভয়ের দেহদাহ করা পর্যন্ত টাইম লাইন আবার খতিয়ে দেখবে সিবিআই।